একটা গান আছে না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। 14ই ডিসেম্বর রাফিনহা যেন ঠিক সেভাবেই লিখে রেখেছিলেন, যেই দিনে আমি পৃথিবীর বুকে আগমন ঘটিয়েছি ওই দিন বার্সাকে একটা দুর্দান্ত জয় উপহার দিতে চাই, আমি গোল করতে চাই, কাতালোনিয়ান ফ্যান যারা রয়েছে তাদের মুখে হাসি ফোটাতে চাই। রাফিনহা যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছেন। শুধু কি রাফিনহা না, আমি এখানে বার্সেলোনার যেই ম্যাচটা ওসাসুনার বিপক্ষে খেলেছে এই ম্যাচটায় আমি আসলে সবাইকেই ক্রেডিট দিতে চাই। 1 নম্বর ক্রেডিট যেতে পারে হান্সি ফ্লিককে। কেন তার কথাটা একটু মোটা দাগে বলি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়ার পর তিনি কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি অন্যরকম একটা বার্সাকে দেখবেন। তখন অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনার কাছে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়েছিল, আরে ধ্যাত কি বলে না বলে, এবার এই সিজনের রিয়াল মাদ্রিদ দেখায় দিবে। কি করবে না করবে সেটা সিজন শেষেই বলা যাক। তবে এখন পর্যন্ত বার্সার যে অনবদ্য রান, বার্সার যেই দুর্দান্ত ছুটে চলা, বার্সেলোনার যেই সঙ্গবদ্ধ খেলা, এই খেলাটাকে আসলেই আপনি এনজয় করবেন। রাফিনহার 2 গোলের পর লামিন ইয়ামালকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো এটা অন্য বিতর্ক, এটা অন্য একদিন কথা বলা যেতে পারে, কিংবা এটা এই সাবজেক্টের মধ্যে না ঢোকানোটাই বেটার। তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বার্সার মিডফিল্ড এখন আপনি কেমন উপভোগ করছেন? আপনি কি এখন একটু বেটার ফিল করছেন বার্সার মিডফিল্ড দেখে? বার্সেলোনার মিডফিল্ডে যতক্ষণ পেদ্রি আছে ততক্ষণ আপনি বোধহয় এটা বলতে বাধ্য হবেন যে মাঠে আপনি বোধহয় জাভি ইনিয়েস্তার সমন্বয়ে কাউকে দেখতে পাচ্ছেন। ওই যুগটা যারা দেখেছেন, অর্থাৎ জাভি ইনিয়েস্তা একসাথে মাঠে রয়েছে, সেই সাথে রয়েছে বুস্কেটস। তো ওই সময়ের ফুটবল যদি আপনি বার্সার ফলো করে থাকেন, তাহলে এই বর্তমান যুগে এসে বা বর্তমান সময়ে এসে আপনি বোধহয় এই জিনিসটা প্রচুর পরিমাণে মিস করে থাকবেন, যে একটা কি সুন্দর দুর্দান্ত সময় ছিল, যেই সময়টা বার্সা উপভোগ করতো কাকে? জাভিকে, ইনিয়েস্তাকে। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা যখন মাঠে নামে তখন মাঠে বা স্টেডিয়ামে বসা ছিলেন কে জানেন? বসা ছিলেন ডন। ইনিয়েস্তা কিন্তু মাঠে বসা ছিল। তো ইনিয়েস্তার মাঠে বসে থাকা তিনি যখন পেদ্রিকে এরকম দুর্দান্ত ফুটবল উপহার দিতে দেখেছেন, তখন বোধহয় তিনি মুচকি মুচকি হাসি দিয়ে বলছিলেন, আমি ছেড়ে গেছি এই আঙিনা ছেড়ে, এটা ঠিক, তবে কেউ না কেউ এসে আমাকেই আবার নতুন করে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। পেদ্রির খেলাটা দেখে আমি পার্সোনালি এই কথাটা বলতে বাধ্যই হচ্ছি যে এই ছেলেটা বার্সেলোনার মেরুদণ্ড, এই ছেলেটা বার্সেলোনার প্রাণ। যখন রাফিনহা ফিরে এসেছে তখন বার্সার একটা লিডারশিপ মেন্টালিটি চলে আসছে, অন দ্য ট্র্যাকে ফিরে আসছে। এই যে বার্সেলোনার ফিরে আসার গল্পটা আপনি যত দেখবেন ততই তো মুগ্ধ হবেন, কিন্তু এই মুগ্ধতার পেছনের কারিগর আপনি সবসময় খেলোয়াড়কে দিতে পারবেন না। কেন এই কথাটা বললাম বলুন তো? চ্যাম্পিয়ন্স লিগে আপনি যখন দেখবেন যে একটা দল স্ট্রাগল করছে, অর্থাৎ চেলসির বিপক্ষে ভালো ফলাফল আসেনি, তখন তিনি মন খারাপ করে বসেছিলেন ডাগ আউটে। হান্সি ফ্লিকের কথা বলছি। তিনি চিন্তা করছিলেন যে এইভাবে আর কতদিন, বার্সা ভক্তদেরকে তো কিছু একটা দিতে হবে। তিনি তো প্রতিজ্ঞা করেছিলেন বার্সাকে অন্যরকম দেখাবেন। এখন লা লিগায় যে বার্সেলোনাকে আপনি দেখছেন, যে গোছালো বার্সেলোনাকে দেখছেন, অগোছালো ফুটবলটা কথা কিন্তু আমি নিশ্চয়ই বলছি না। যেই বার্সা গোছালো ফুটবল আপনাকে উপহার দিচ্ছে, তাতে করে আপনিও বলবেন যে পর্দার অন্তরালে হান্সি ফ্লিক, মিস্টার ডিসিপ্লিন যতক্ষণ আছেন ততক্ষণ বার্সেলোনা বোধহয় তাদের রাইট ট্র্যাকটা হারাবে না। দেখুন, আমি এটা বলছি না যে বার্সেলোনা অপরাজেয় কিংবা বার্সেলোনা কখনো হারতে শেখেনি, বার্সেলোনা কখনো হারবে না, এটা আমি একদমই বলছি না। খেলা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে মাঠে যখন একটা দল হেরে যায় তখন ওই হারের মধ্য থেকে প্রতিপক্ষ যারা তারা আনন্দ উল্লাস করবে, একই সাথে যারা হেরে গেছে তারা সবসময় চিন্তা করবে আমরা এই জায়গা থেকে কি শিখলাম। হান্সি ফ্লিকের এই জায়গাটাকে আপনি প্রশংসা করবেন অবশ্যই, যে এই হারের থেকে আসলে আমরা কি শিখতে পারি। গত সিজনে বার্সেলোনা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের ওই হারটা বাদ দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন বার্সা কতটুকু গোছালো ফুটবল খেলেছে। গোছালো ফুটবল, আমি কিন্তু রেজাল্ট বেসড কিছু বলছি না, বলছি গোছালো ফুটবল খেলছে। তো বার্সার ওই গোছালো ফুটবলের বিপরীতে
শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের হারটা দিয়ে আপনি তো ওই পুরো গোছালো ফুটবলটাকে ঠেকে দিতে পারেন না, আমিও পারি না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ওই গোছালো ফুটবলটা চলতি সিজনের শুরুতে যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতির পরীক্ষা বা সেই মানে ঘাটতির শাস্তিও কিন্তু অলরেডি বার্সেলোনা পেয়ে গেছে। কিন্তু ওই একটা দুটো হার বাদে বার্সা সামগ্রিকভাবে যেই গোছালো ফুটবলটা আপনাকে উপহার দিচ্ছে, সেই গোছালো ফুটবল দেখে আপনি নিশ্চয়ই খুশি হবেন, খুশি হবার কথা। একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি রাফিনহার খেলা দেখে খুশি হবেন, পেদ্রির খেলা দেখে অখুশি হওয়ার কিছু নেই, কারণ এই মানে ছেলেটা একটা ম্যাজিশিয়ান, এটা আর আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। বার্সা আপনাকে যে ধরনের গোছালো ফুটবল উপহার দিয়েছে, এই ফুটবলটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের জন্য এই সিজনে লা লিগায় টিকে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হবে। অন্তত বার্সার অনবদ্য রান দেখে সেটাই মনে হয়। বার্সার খেলাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন খেলা উপভোগ করলেন, রাফিনহার খেলা কেমন ছিল, লামিনের খেলা কেমন ছিল, পেদ্রির খেলা কেমন ছিল। আরও একটা ছেলের কথা বলতে হয়, জেরার্ড মার্টিন, তার খেলাটা কেমন আপনারা উপভোগ করলেন সেটাও জানিয়ে দিতে পারেন। বার্সা এই যে অনবদ্য রান শুরু করেছে, এই বার্সাকে আসলে শেষ পর্যন্ত কোথায় আপনি দেখতে পাচ্ছেন সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।